হ্যাঁ মা বলো। শোনো, তোরা কিন্তু পড়াশোনা শুরু করছে। আবার পড়াশোনা করবে মানে? কি নিয়ে পড়বে? কি নিয়ে পড়বে আবার? কি সায়েন্স নিয়ে পড়বে, জয়েন্ট দেবে। জয়েন্টের ফর্ম দিচ্ছে, নিয়ে আসবে আজকে। ও, তোরা পড়বে, জয়েন দেবে কেন? আর না তো কি করবে? কি রে তুই নতুন বউ হয়ে বাড়িতে বসে থাকবে, বাড়ির কাজকর্ম করবে, আর তুমি কি অর্ডার করে চলবে? এসব চলবে না, বুঝলে? আমরা পড়াশোনা করব, ইন্ডিপেন্ডেন্ট হব। তাতে অসুবিধা কি মা? অসুবিধা আছে বেবি। আজকালকার দিনে মেয়েদের রোজগার করতে হয়, ইন্ডিপেন্ডেন্ট হতে হয়। ইটস ভেরি নেসেসারি। মম, গ্র্যানি ওকে চাকরি করতে দিলে হয়, বুঝলে? দেবে, 100 বার দেবে। মা শোনো, মা তুমি আমার কথাটা শোনো। তুমি ফোনটা একবার তোরাকে দাও প্লিজ। না। বলো। তোরা কি হচ্ছে কি? তুমি আবার পড়াশোনা করবে নাকি? হ্যাঁ, পড়াশোনা করে আমি নিজের পায়ে দাঁড়াবো। নিজের পায়ে দাঁড়াবো? তুমি সেদিন আমার পকেট থেকে টাকা চুরি করেছো, তুমি কি ভেবেছো আমি জানি না? নিজের পায়ে দাঁড়াবো? তুমি একটা চোর, বুঝলে? চোর। কি? মা, তোমার ছেলে আমাকে চোর বলছে। মানে বলছে আমি নাকি পকেট থেকে টাকা সরিয়েছি। এই যে শোনো, টাকা সরাতে বলেছি আমি, বুঝলে? যতদিন ও তোমার উপর ডিপেন্ডেন্ট, টাকা সরাবার অধিকার ওর আছে 100%। আর আমি রাখছি। মা ফর্মটা নিয়ে আসবে মনে করে। আচ্ছা মা, তুমি কি করে জানলে এখন জয়েন্টের ফর্ম দিচ্ছে? খোঁজ খবর রাখতে হয়, বুঝেছো? পড়াশোনা করতে হয়, জানতে হয়। তো আমি তোমার মতো নাকি? মা বলো। শোনো না, একটা কথা ছিল। বল। বলছিলাম যে পড়াশোনায় কি আর মন বসবে? সবে তো বিয়ে হলো। তোরা তাহলে কি সারাদিন আমরা প্রেম করে কাটাবো? আজকে দিনটা সময় দিলাম, কাল থেকে পড়াশোনা শুরু। ওকে? আর রাতে স্নান করে নাও, লাঞ্চ করবো একসাথে। পড়াশোনা করতে গিয়ে আমাদের প্রেমটা না উবে যায়। উস, তারপর বল, হানিমুন কেমন হলো? কি হলো? আচ্ছা, আবার কাঁদতে বসলি কেন সুচি? কি হয়েছে? তুমি হানিমুনের কথা আমায় জিজ্ঞেস করো না মা, জিজ্ঞেস করো না। কি কি হয়েছে সুচি? সুচি আমাকে বল, আমাকে সব বল সুচি। কি কি হয়েছে ওখানে? হানিমুন আমি তোমার জন্য আসিনি, তোরার জন্য। আমরা ওইখান থেকে শুরু করব, দেখি কে আগে পৌঁছে। মরে বলবি আমারই ভুল,
ভেবেছিলাম যে বিয়ে হলে তোর আর ভূতটা ওর মাথা থেকে নামবে। হয় ক্ষমা করিস মা। চিচি মা, এটা তুমি কি বলছো? আমি আজকে যেমন আছি, যেখানে আছি, তোমার জন্যই তো আছি। তোর ঠিকানা তো কেউ জানে না, কেউ জানে না তোর পিতৃমাতৃ পরিচয়। কাউকে জানাস না কিন্তু। কিন্তু মা, এভাবে আর কতদিন চলবে? ঠিক হয়ে যাবে সত্যি, যে সয় সে রয়। তুই দেখিস, তুই ঠিক আয়ুষের মন জয় করতে পারবি, ঠিক পারবি মা। মা, ও আমার ঘরে কি করছে? কেন ঢুকেছ আমার ঘরে? তুমি বারণ করেছিলে আমার ঘরে ঢুকতে? অন্য কোনো মেয়ে আমার ঘরে ঢুকবে না। অন্য কোনো? ও তো স্ত্রী, তোর বিবাহিতা স্ত্রী। নিজের স্ত্রীকে সম্মান করতে শেখো বাবাই। সম্মান তাকেই দেওয়া যায় যাকে ভালোবাসা হয়। ওকে আমি ভালোবাসি না, আর কোনো চাপিয়ে দেওয়া জিনিস আমি সারা জীবন চলতে পারবো না। প্রিয়দর্শিনী, বলছিলাম আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েদের বাড়িতে কিছু জিনিস পাঠাতে হয়। কোথায় পাঠাবো, কটা পাঠাবো, একটু বলো। মা বাবা আছে তো নাকি রাস্তায় কুড়িয়ে পাওয়া? আরে বলো বলো, তাড়াতাড়ি বলো। আমাকে আর দাদাকে বাজার করতে যেতে হবে তো। দেখো, প্রিয়দর্শিনী যখন মেনে নিয়েছে তখন আমিও মেনেই নেব। কিন্তু তার আগে বেয়াই বেয়ানদের সাথে একটু আলাপ করতে দাও। দেওয়া থাওয়া করতে হবে তো। আর আমি মেনে নিলে আয়ুষও মেনে নেবে, ঠিক মেনে নেবে। কিন্তু তার আগে আমাদের মানতে দাও। মা, এবার কি হবে মা? উনি কি বলে গেলেন? বেয়াই বেয়ান? ভালোই প্যাঁচ কষেছে আত্রি। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুই ভাবিস না, ব্যবস্থা একটা হবেই। ওমের কনফারেন্স আছে, এই কথা তোমাকে কে বলল? না ভাই, তোরাই তো বলছিলি। এই কথা বলেছি বুঝি? মিথ্যে কথা বলেছি। মানে? অফিস থেকে ফেরার সময় দেখলাম ওমকে গাড়িতে, ওর সঙ্গে একটা মেয়ে ছিল। ভালোবাসাটা